সবাইকে জানি আমার চ্যানেলে সুস্বাগত। অ্যান্ড অবভিয়াসলি দুর্গাপুজো চলে এসছে, তো সবাইকে জানাচ্ছি শুভ ষষ্ঠীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছাও আমার তরফ থেকে, ভালোবাসা। যারা আমার থেকে ছোট তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, যারা আমার থেকে বয়সে বড় তাদের আমার প্রণাম জানালাম। অ্যান্ড আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট হচ্ছে। সো লেটস গো গাইজ। আজকে আমরা ঠাকুর দেখতে যাবো, বাট দূরে কোথাও যাচ্ছি না, একদম বাড়ির কাছাকাছি আমরা দেখবো। সো তো এখানে আমরা একদম সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। অ্যান্ড এটা আমাদের পাশের গ্রামের সোয়াল মন্দির, তো এখান থেকেই আমরা এখন ঠাকুর দেখতে যাব। সো ফার্স্টে আমরা এসেছিলাম আমার নিজের স্কুলের ঠাকুর দেখতে, লাইক নিজের স্কুল নয়, হাই স্কুল, দেন ওর পাশেই হচ্ছে প্রাইমারি স্কুল, তো ওই প্রাইমারি স্কুলের ঠাকুর দেখতে। সো চল ওখানে কি ঠাকুর দেখা যাক। অ্যান্ড এই হচ্ছে প্যান্ডেল আমাদের পুরনো স্কুলের। সো প্যান্ডেলটা সত্যিই খুব দারুণ হয়েছিল, এক কথায় বলতে গেলে। মানে আমি এতদিন পরে এডিট করছি, বাট সত্যি কথা বলতে এখনও খারাপ লাগে যে দুর্গাপুজো চলে গেছে, বাট সত্যি খুব সুন্দর হয়েছিল। এরপরেই দেখো প্রতিমা, যেটা অসাধারণ হয়েছিল, মানে দেখলে মনটা জুড়িয়ে যায় যাকে বলা চলে। মানে এখনও ভাবতে অবাক লাগে যে এবছরের মতো দুর্গাপুজো চলে গেল, আবার আমরা নতুন বছরের দুর্গাপুজোর মা দেবী দুর্গার আসার অপেক্ষায় বসে আছি। অ্যান্ড দিস ইজ দ্য ওভারঅল ডেকোরেশন, যেটা দেখতে দারুণ হয়েছিল। তো এরপর ওখান থেকে বেরিয়ে আমরা সবাই মিলে একটু পাপড়ি চাট কিনে খেয়েছিলাম। অ্যান্ড তারপরেই চলে গেছিলাম আরেকটা মণ্ডপে। ওটা একদম সিম্পল ছিমছাম, একদম ফাঁকা ছিল, কিন্তু সত্যি বলতে খুব ভালো হয়েছিল। আমরা যেখানে যেখানে ঠাকুর দেখতে গিয়েছিলাম ষষ্ঠীর দিন, প্রত্যেক জায়গাতেই আমরা যে যে টাইমে গেছি সব সন্ধ্যা আরতির সময় গিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি এটা একদম বাড়ির কাছে একটা অডিটোরিয়াম হল, সেখানে ঠাকুরের এটা ছিল। অ্যান্ড এখানেই আমরা গিয়েছিলাম একদম সন্ধ্যা আরতির সময়। অ্যান্ড এখানে আমরা সন্ধ্যা আরতি প্রপার দেখে বাড়ি এসেছিলাম। তো এটাও খুব সুন্দর করেছে ওরা কোনো বছর প্যান্ডেল করে না, বাট এই বছর ওরা কি সুন্দর থিম ওয়াইজ একটা প্যান্ডেল করেছিল, যেটা দেখতে অসাধারণ ছিল। অ্যান্ড এখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই অডিটোরিয়ামের পাশে একটা ছোট্ট পার্কের মাঠ আছে, ওখানে হয়েছিল। সো এটাই হচ্ছে আজকে আমাদের লাস্ট দেখা ঠাকুর। অ্যান্ড এই জিনিসটা আমার দারুণ লেগেছিলো, যে ফোয়ারার মধ্যে একটা শিবলিঙ্গ বসানো আছে, যেটা খুব সুন্দর হয়েছিল। ওখানে আমি জানি না কী কারণে ষষ্ঠীর দিনেও এখনও পর্যন্ত উদ্বোধন ওরা করেনি ওই দিন, মানে আমার কোনো আইডিয়া ছিল না। তারপরেও আমরা ঠাকুর দেখে দারুণ আনন্দ করে বাড়ি ফিরে এসেছিলাম। সবথেকে মোস্ট ইন্টারেস্টিং পার্ট ছিল এই বেতের কাজগুলো। অ্যান্ড ওরা কি সুন্দর করে বেত দিয়ে, দেখো এখানে সমস্ত যত প্রতীক দেব দেবীদের মূর্তি হয় সেই সমস্ত কিছু ওরা করেছিল।
চলে এসেছি অ্যান্ড আমি চললাম খাওয়া দাওয়া করে ঘুমোতে। তোমরা যদি এরকম আরও ভিডিওস দেখতে চাও তাহলে অবভিয়াসলি আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ, অ্যান্ড ইনস্টাটাও গিয়ে ফলো করে দিও। অ্যান্ড হ্যাঁ জানি ভিডিওটা ছোট্ট, বাট কালকের জন্য আবার প্রস্তুতি নিতে হবে গাইস, বিকজ কাল হচ্ছে সপ্তমী। সো দেখা যাক সপ্তমীতে আর কোথায় যেতে পারি, আর তোমরা কে কোথায় ঠাকুর দেখলে অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। অ্যান্ড সো টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ।